পরিবেশ ছিল না। গত বছর মাহফিলেও ধারণা করা হয়নি যে এরকম একটা স্বাধীন পরিবেশ আসবে। এই কোরআনকে যারা ইমাম বানাবে, এই কোরআন কিয়ামতের দিন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলবে যে ওয়াজ শুনছি কিছুটা বাজারে পড়ে মারা গেছে, তাই বলবেন না? তাই বলবেন না? আর যদি এই মাহফিলে আপনার মৃত্যু হয়, যদি খবরটা পেপারে উঠে যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, ভালো আছেন তো? আমি তো ভালোই আছি। আগে যেভাবে আসতে হয়েছে এখন তো সেভাবে আসা লাগে। আগে সিএনজিতে আসার লাগতো, ভ্যানে আসার লাগতো, মোটর সাইকেল আসার লাগতো। এখন তো সে দুরবস্থা কেটে গেছে নাকি? আজকে আমার মনটা একটু খারাপ আপনাদের এখানে এসে। একজন চেয়ারম্যান প্রতি বছর থাকতেন, উনি একটা গজল বলতেন, গজলটা আমার খুব ভালো লাগে। গোরস্থানের একটু জায়গা বায়না করে রাখে, মনে আছে না আপনাদের? উনি কেমন ছিলেন তা আমি ভালো জানি না, তবে ওনার সঙ্গে আমার সম্পর্কটা ভালো ছিল। উনি আজকে থাকলে ভালো হতো। যদি আশেপাশে থাকে তো ফোন দেন, দিয়ে বলেন যে জিয়াদি হুজুর আপনার খুঁজতেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. إن الله لا يهدي القوم الكافرين.
صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل জোরে সরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হামদ বেহদ মর খুদায়ে পাকের আকে ইমাদে মুশতে খাকের আল্লাহুম্মা জোরে হাবিবেনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা ভাটবেড়া জান্নাতুল মাওয়া কবরস্থলের উন্নতি কল্পে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ বার্ষিকী একদিন ব্যাপী বিরাট ইসলামী জলসা 3 ফেব্রুয়ারি 2025 20 মার্চ 1431 বাংলা রোজ সোমবার। আজকের এই মাহফিলে স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফরিদুল আলম, সহকারী অধ্যাপক, রাসমান ডিগ্রি কলেজ। আজকের এই মাহফিলের সহ সভাপতিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আবু সালেহ মোহাম্মদ হাসনা, উপজেলা নির্বাহী অফিসার উল্লাপাড়া। প্রধান মেহমান জনাব মোহাম্মদ আরিফুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার
ইউএ ঢাকা বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আব্দুর রহিম, প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা, মাহবুবুল ইসলাম আকাশ, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করলেন দহকুলা দাখিল মাদ্রাসার মুদাররিস, সুললিত গণিতের অধিকারী, সুরের ঝঙ্কার, ছন্দমালার আবিষ্কৃত এক নতুন মেহমান হযরত মাওলানা হারুন আর রশিদ জিন্দার আলী। আলোচনা করেছেন হযরত মাওলানা হারুন আর রশিদ জিহাদি মাহমুদপুর, হযরত মাওলানা গোলাম ইয়াসিন অত্র গ্রামের সন্তান সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুটির থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আমাদের মতো একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে মুক্ত আকাশে বিনা বাধায় আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস বলা, শোনা, আলোচনা করার মতো একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। গত বছর যখন এখানে মাহফিল হয়েছিল তখন কিন্তু এরকম স্বাধীন পরিবেশ ছিল না। গত বছর মাহফিলেও ধারণা করা হয়নি যে এরকম একটা স্বাধীন পরিবেশ আসবে, তাই না ভাই? অনেকেই ধারণা করেছিল যে অবস্থা চলছে এরা না করা পর্যন্ত আর কিছু করা যাবে না। এই জন্য শেষ পর্যন্ত অনেকে দোয়া করতে শুরু করেছিলাম, আল্লাহ এদের তুমি তুলে দেয়, এদের যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। আল্লাহ সেই বিপদ থেকে আমাদের মুক্ত করেছে না করেনি? তাহলে বিপদ আপদ থেকে বেসিক্যালি শুকরিয়া আদায় করতে হয় কার? আপনারা সেই শুকরিয়া আদায় করতে পারলেন না, কেন পারেন নাই? এই মাহফিলে লোক বেশি না বাজারে লোক বেশি? এখানে বাজার বসা করে কি মাইকিং করেছে জনগণ? এখানে কি বলেছে বাজার বসার জন্য তোমরা সব আসবা, যেহেতু আসবা তোমরা বাজারে বসবা, এই কথা বলেছে? বলেছে বিরাট ইসলামী জলসা, জালসা দেওয়া তো হলো, মানুষ জালসায় না বসে বাজারে ঘুরে বেড়াচ্ছে। বাড়িওয়ালা দাওয়াত করলেন 10 টাকা ঠেকি দেবে, তা না খেয়ে ওরা ওই বাজারে বসে বসে নোংরামি কাজে ব্যস্ত। এই নোংরামি পরিবেশ থেকে আপনাকে আমাকে বের করে এনেছেন কে? জোরে বলুন তো, বের করে এনেছেন কে? আল্লাহ ইচ্ছা করে ওই পরিবেশে আপনাকে আমাকে নিয়ে যেতে পারতেন না? তা না করে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের মাহফিলে কবুল করেছেন। যে মালিক দয়া করে কোরআনের মাহফিলে আপনাকে আমাকে কবুল করলেন, সেই মালিকের শুকরিয়াটা আসতে না জোরে? আমার একটু বলেন, আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম।
আল্লাহ নিজেই বলতেছেন আমি সেই আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। তিনি রহমান, তিনি রহিম, তিনি গায়েবের খবর রাখেন, প্রকাশ্য খবর রাখেন, মনের খবর রাখেন, মনের বাইরের খবরও কে রাখে। তিনি রহমান, তিনি রহিম। তিনি যদি না চান এক সেকেন্ড তো আপনি বাঁচতে পারবেন, আবার যদি তিনি চান অনন্তকাল তুমি দুনিয়ার ভিতরে শান্তিতে থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে আমাকে শান্তির বাতাস বইয়ে দিয়েছেন। এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। যারা বাজারে আছেন তারা এক মিনিট একটু খেয়াল করেন তো ভাই, বাজার করতে করতে যদি আপনার মৃত্যু হয় তাহলে আগামীকাল লোকে কি বলবে? যে অশ্লীল কিছুটা বাজারে পড়ে মারা গেছে, তাই বলবেন না? তাই বলবেন না? আর যদি এই মাহফিলে আপনার মৃত্যু হয়, যদি খবরটা পেপারে উঠে যায়, সোশ্যাল মিডিয়ায় আসে, অনলাইনে আসে, পৃথিবীর যে প্রান্ত থেকে লোক দেখবে যে ওয়াজ শুনতে শুনতে ওয়াজ করতে করতে একজন লোক মারা গেছে, বলুন তো আপনার জন্য কত ভালো লোক দোয়া করবে। এখান থেকে মাসখান আগে এক শুক্রবারে নরসিংদীর এক মসজিদের ইমাম সাহেব বাংলা ওয়াজ করার পরে উনি মেম্বারের পরে দাঁড়িয়ে বললেন যে ভাই তাদের সুন্নাত বাকি আছে পড়িয়ে দেন, বলে উনি মুখ নিচু করে পড়ে গেলেন, মাটিতেই পড়লেন, মসজিদেই পড়লেন। ওই যে পড়ে গেলেন, লোকটি আর সোজা হয়ে দাঁড়ায়নি, ওখানেই তার মৃত্যু হয়ে গেল। বলুন তো এই মৃত্যুর সংবাদ যারা যারা শুনেছে তারা সবাই তার জন্য ভালো দোয়া করেছে না বদ দোয়া করেছে? এই কথা বলেন, কি দোয়া করেছে? আবার কিছুদিন আগে একটা লোক ঢাকায় গান গাইতে গাইতে মারা গেলেন। 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, এ কথাই বলে তিনি কাজ হয়ে চিত হয়ে পড়ে মারা গেলেন গান গাওয়া অবস্থায়। বলুন তো এই লোকটার জন্য যত লোক শুনেছে ভালো দোয়া করেছে না খারাপ দোয়া করেছে? তাই যদি হয়, বাজারে রাস্তায় যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, কোরআনের মাহফিল চলছে, আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে এত সুন্দর করে তৈরি করলেন, সুন্দর বডি দিলেন, নিরোগী বানালেন, সুন্দর স্বাস্থ্য দিলেন, সেই আল্লাহর কোরআনের আলোচনা চলছে, তুমি আল্লাহর বান্দা দূরে থাকতে পারো না। নিশ্চয়ই এর পরেও যদি কোনো লোক বাজারে থাকে বিনা কারণে, তাহলে বুঝতে হবে আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে বড় নাফরমান আর কেউ নাই। যতটুকু শুনলাম এই এলাকার মাহফিলে সবাই জামাই দাওয়াত করা হয়েছে। জামাই দাওয়াত করা হয়েছে না? জামাইদের বলি, জামাই বেটারা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু মাহফিল শুনতে এসো। জামাই বেটাদের দাওয়াত করা লাগবে না? ওনারাও আমাদেরও জামাই, জামাই বেটারা সবাই মাহফিলে চলে আসুক। আর আমরা যারা এসেছি সবাই মিলে কার শুকরিয়া আদায় করছি? আবারও বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এই পৃথিবীতে এসেছিলেন মানুষের কল্যাণের জন্য, সারা জীবন কষ্ট করেছেন, মেহনত করেছেন, চিন্তা করেছেন, ফিকির করেছেন, আরাধনা করেছেন, সেজদায় বসে কেঁদেছেন, কবরে বসে বসে কাঁদতেছেন। কাদের জন্য? উম্মতের জন্য, মানুষের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর যতগুলো গরিব মানুষ এসেছে তার ভিতরে একটা গরিব পরিবারে আমার নবী এসেছিলেন। নবী যখন পেটে আমেনা বর্ণনা করেছেন, আমার দেশবাসী, আমার জাতি, নবীকে আমি পেটে রেখে রেখে ঘুমাতাম, রাত্রে ঘুম থেকে জেগে দেখতাম
আকাশের তারকার চন্দ্রগুলো দৌড়াদৌড়ি করতেছে, খেলা করতেছে। তার মানে আমিনা ঘরে শুয়ে শুয়ে আকাশের তারার চাঁদ দেখা যেত। তার মানে নবীজি যে ঘরে এসেছেন ওই ঘরে কি ছিল না? ছাদ ছিল না, চাল ছিল না। নবীজি বলে, নবীর মা বলেছেন নবীকে পেটে নিয়ে শুয়ে থাকতাম। উত্তর দিক থেকে বাতাস আসলে উত্তর দিকের বেড়াগুলো ভেঙে পড়তো, দক্ষিণ দিক থেকে বাতাস ধরে আসলে দক্ষিণের বেড়াগুলো ভেঙে পড়তো। যেই ঘরের বেড়া ঠিক নাই, যেই ঘরের চাল চুলা ঠিক নাই, সেই ঘরে আসলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাটবেড়ার মুসলমানেরা, উল্লাপাড়ার মুসলমানেরা, বলুন তো নবী এসেছিলেন রাতে না দিনে? কথা বলতে হবে সবাইকে। নবী এসেছিলেন রাতে না দিনে? নবী যখন এসেছিলেন তখন রাত শেষ হয়ে যায়নি, সূর্য পূর্ব দিক থেকে মাথা উঁচু করেনি। তার মানে রাত এখনো শেষ হয়নি, দিন এখনো শুরু হয়নি। এমন একটা অবস্থায় আসলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি। আল্লাহ নবী যখন ঘরের ভিতরে জন্ম নিলেন, ঘরটা তখন অন্ধকার। নবী পেট থেকে, নবী আমেনার পেট থেকে নবী যখন দুনিয়া আসলেন, আমেনা চোখের পানি ফেলায় কাঁদতেছে, আল্লাহ এত বড় একটা মহামানব আমার পেট থেকে দুনিয়ায় আসলো, অথচ তার ঘরে একটু আলো জ্বালানোর মতো তেল আমার বাড়িতে নাই। বন্ধুরা, নবীর বাড়ির পাশে ছিল নবীজির ফুফি আম্মু উম্মে হানির বাড়ি। তিনি ছুটে আসলেন, ভাতিজা জন্ম নিয়েছে। এসে দেখে ঘরটা অন্ধকার। উম্মে হানি ভাবিজানকে ডেকে বললেন, ভাবি ঘরে আলো নাই কেন, ঘরটা অন্ধকার কেন? উম্মে হানির কথা শুনে আমেনা বললেন, বুবু জান, আলো জ্বালানোর মতন লণ্ঠনে কোনো তেল নাই। ভাতিজাকে কোথায় শোয়াই রেখেছো? ভাতিজা শুয়ে আছে কাপড়ের ভিতরে পেঁচাই রেখেছে। উম্মে হানি বলেন, আমি নবীকে কোলে নিলাম, মুখের পরের থেকে কাপড়টা সরাই দিলাম। কাপড়টা সরানোর সাথে সাথে আল্লাহর নবীর চেহারায় যে আলো হয়েছে, সেই আলো আমেনার ঘরটা ঝলমলে আলো হয়ে গেছে। প্রিয় সাথীরা, উম্মে হানি বলেন, আমি নবীকে কোলে নিলাম, দুই গালে দুটো চুমা দিলাম। লক্ষ্য করে দেখি আমার ভাতিজা বিশ্বের নবীর মুখটা ঠোঁটটা বিড় 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 করে নড়তেছে। আমি কানের কাছে মুখ লাগালাম, মুখের কাছে কান লাগালাম, জানতে চাইলাম, বোঝার জন্য চেষ্টা করলাম কি বলে। কোনো ভাষা বুঝতে পারলাম না। যেদিন নবী একটু বড় হয়ে গেল, ফুপি আম্মা জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা জন্মের পরে ঠোঁটটা নাড়িয়ে নাড়িয়ে কি বলেছিলে? সেদিন নবীজি বলেছিলেন, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করিয়া দাও। ও আমার জাতি, জন্মের পরে নবী কাঁদলেন, কাদের জন্য? এই কথা বলবেন বাড়ির বাচ্চার মতন। জন্মের পরে নবীজি কাঁদলেন কাদের জন্য? আরে জোরে বলেন, জন্মের পরে নবীজি কাঁদলেন কাদের জন্য? আমরা কি সেই উম্মত? এই কথা বলেন, আমরা কি সেই উম্মত? সেই নবীজির পরে নাযিল হলো যে কিতাবটি, সেই কিতাবটার নাম কি? সেই কোরআনের আলোচনা হচ্ছে, সেই নবীর পরে নাযিল করা কোরআন। আর তুমি বাজারে ঘুরে বেড়াচ্ছ, নিশ্চয়ই তুমি মুহাম্মাদের উম্মত হতে পারো না।
দাঁড়িয়ে আছেন কি নবীর উম্মত? বুকে হাত দিয়ে বলেন তো আপনারা নবীর উম্মত? তাহলে দাঁড়িয়ে আছেন কেন? কে জন্য দাঁড়িয়ে আছেন আপনারা যদি নবীর উম্মত হন? আপনারা যদি বস্তির আসাম চলে যান না, চলে গেলে ডবল করা হবে। কারণ কোরআনের মাহফিল থেকে কোনো মুসলমানের বাচ্চা চলে যেতে পারে না। কোরআনের মাহফিল থেকে যদি কেউ চলে যায়, মুস্তাবি ইবলিস শয়তান তার ঘাড়ে ভর করেছে। ইবলিস ছাড়া আর আল্লাহ রাসূলের দুশমন ছাড়া কোন লোক মাহফিল ছেড়ে চলে যেতে পারে না। বসা জায়গা করে আল্লাহর বান্দাদের বসা জায়গা করে, বসা জায়গাটাই বসে জায়গা আছে। আপনারা কেন আসতেছেন? বয়স দেওয়া লাগবে না, আমি দেখতেছি। কোনো মানুষ যেন কষ্ট না পায়। তোমরা আমার ভাই, যুবকেরা তোমাদের দিকে তাকিয়ে দেশটাই আছে। আমরা বুড়া মানুষ পারিনি, বিএনপির বুড়োরাও পারিনি, জামাতের বুড়োরাও পারিনি শেখ হাসিনাকে তাড়িয়ে দেশ স্বাধীন করতে। এই যুবকেরা, যে যুবকেরা দাঁড়িয়ে আছে, এই যুবকেরাই দেশ স্বাধীন করেছে। এই যুবকদের আন্দোলনের মুখে ব্যক্তির বাচ্চা বানিয়ে গেছে। সুতরাং যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ। যুবকরা তোমরা চলে যাও না, তোমাদের শোনানোর জন্য আমি এসেছি। কয়েকদিন পরে হয়তো শুনবা জিহাদি নাই। তোমরা এই ময়দান দখল করে কোরআনের ঝান্ডা তোমরাই উড়াবে। এই জন্য যুবকেরা বসো বাবা, তোমাদের জন্যই ওয়াজ হচ্ছে, তোমাদের জন্যই আলোচনা হচ্ছে। তাহলে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দরদি মানুষ আর পৃথিবীতে কেউ ছিল? জন্মের পরেই কাঁদলেন কাদের জন্য? আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর চেষ্টা করলেন মক্কার মানুষদেরকে দ্বীনের প্রতি আনার জন্য। হিকমতে বুঝালেন, কৌশলে বুঝালেন, মুজিজা দিয়ে বুঝালেন, হাতে ধরে বুঝালেন, পায়ে ধরে বুঝালেন, কৌশল করে বুঝালেন। কোন অবস্থায় জাতি মেনে নিল না। যত ভালো অবস্থায় বোঝানোর জন্য চেষ্টা করেছে, জাতি ততই তার উপরে জুলুম অত্যাচার শুরু করেছে। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের দেশ ছেড়ে চলে গেলেন। কোন জায়গায়? মদিনায়। বাবা তুমি আসো মক্কায়, উনি গেছে মদিনায়, দুইজন শান্তিতে থাকো। কিন্তু না, রাসূল মদিনায় চলে গেছে। মক্কায় বসে বসে নেতারা কলকাঠি নাড়াচ্ছে। শেখ হাসিনা তোমার জনগণ ছিল না, তুমি চলে গেছো, সেখানে আসো, সেখানে থাকো। ওখানেই বসে বসে আবার কলকাঠি নাড়া দিচ্ছে। টুস করে ঢুকে পড়বো। সীমানার পাশে আছে, চট করে ঢুকে পড়বো। চট করে যদি ঢুকে পড়বো তো কি নিয়ে কেন? তোমার ভাই কি ভাই করে তুমি কি নিয়ে কেন ঢুক পাওয়া কেন? আল্লাহর নবী মদিনায় চলে গেছেন। মক্কার কাফেররা মেনে নিতে পারল না। মদিনা আক্রমণের পরিকল্পনা করলো। প্রথম যুদ্ধ হলো কাফেরদের সঙ্গে যে যুদ্ধ, সেই যুদ্ধটার নাম কি? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 313 জন। পুরোপুরি আল্লাহর রহমত নিয়ে 313 জন দিয়ে মোকাবেলা করে কাফেরদেরকে পিটাই চামড়া তুলে ফেললো। আবু জেহেল, ওলীদ ইবনে মুগীরা সহ বিরাট বিরাট নেতারা কুহকায় মার খেয়ে মারা গেল, মৃত্যুবরণ করলো। কিছু কিছু লোক হাত কাটা পা অবস্থায় ফিরে আসলো। পরের বছর উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে মুসলমানদের জয় হওয়ার সম্ভাবনা 100%, কিন্তু 300 লোক নিয়ে এক মৌলবী কেটে পড়ার কারণে ওই যুদ্ধে মুসলমানরা ব্যাপকভাবে মার খেয়েছিলেন। যে মৌলবী 300 লোক নিয়ে কেটে পড়েছিলেন, সেই মৌলবীর নাম কি? আব্দুল্লাহ বিন উবাই। এই আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি মৌলবীরা আজও বাংলাদেশে আছে না নাই? এই আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি মৌলবী যদি না থাকতো, আল্লামা সাঈদী জেলখানায় মরা লাগতো না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি যদি না থাকতো, তাই আমির হামজার জেলখানা লাগতো না।
আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরিরা যদি না থাকতো তাহলে মামুনুল হকের জেল খাটা লাগতো না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখনো সেই মুনাফিকরা আমাদের সমাজেই আছে। উহুদের যুদ্ধ, 700 লোক নিয়ে নবীজি যুদ্ধে গেলেন। কাফেরেরা মরণপণ আক্রমণ করলো। শেষ পর্যন্ত নবী আর পেরে উঠলেন না। কাফেরদের অত্যাচারে নবীজির হেলমেটটা ভেঙে গেল। বর্ষির মতন কড়া ভিতরে ঢুকে পড়ল। সাহাবীরা অনেক চেষ্টা করে রক্ষা করতে পারলেন না। একজন দুষ্ট কাফেরের আঘাতে আল্লাহর নবীর দাঁতগুলো ভেঙে জমিনে পড়ে গেল। রক্তাক্ত নবী, আহত নবী, কষ্টের নবী আমার গর্তের ভিতরে ভূত হয়ে পড়ে গেছে। উপরে 2টা পা নাড়াচ্ছিলেন আর বলতেছিলেন, ফাতেমা হুজরাখানার থেকে বেরিয়ে এসো, তোমার বাবা বুঝি আর বাঁচবে না। সাহাবীরা যখন নিজেদের প্রাণ রক্ষা করার জন্য সবাই চেষ্টা করতেছিল, এই সময় কে যেন বলতেছে, ফাতেমা। গর্তের ভিতর থেকে একটা ছোট্ট আওয়াজ আসতেছে, ফাতেমা, ফাতেমা বলে। যদি পারো গর্তের ভিতরে কে পড়ে আছে একটু দেখে আসো। ফাতেমা ছুটে এসে দেখে উহুদের গর্তে নবী ভূত হয়ে পড়ে আছে। উপরের থেকে 2 কানা পা ছোট্ট করে নাড়াচ্ছে। ফাতেমার একজনকে ডেকে নিয়ে যখন নবীকে উঠালেন, সমস্ত শরীরটা রক্তে লাল হয়ে গেছে। মাথার হেলমেট ভেঙে পড়ে রয়েছে, দাঁত ভেঙে গেছে। নবীজি কিছুই বলতে পারতেছেন না। ধরাধরি করে নবীকে যখন সবাই সোজা করে বসাই দিলেন, ময়দানে যখন নিয়ে আসা হলো, এসে দেখে 70 জন রাসূলের সাহাবী উহুদের ময়দানে লাশ হয়ে পড়ে আছে। আমির হামজা নাই, প্রিয় সাহাবীরা অনেকেই বিদায় হয়ে গেছে। নবীজি সাহাবীদের পাশে বসে 2 চোখের পানি ফেলে কাঁদে, বলি আমি তো চাই নাই কোন সাহাবীর রক্তে বাংলার সৌদি আরবের জমিন, মক্কার জমিন লাল হবে, এটা তো চাই নাই। দয়া করে তুমি আমাকে মাফ করে দিও, আর উম্মতকে মাফ করে দাও, ওরা যেন নাজাত পেয়ে যায়। ও আমার জাতি, এত কষ্টের পরে নবী সাহাবীদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলেন কাদের জন্য? আরো জোরে বলেন, কাদের জন্য? আরেকটু জোরে বলেন, নবীজি চোখের পানি ফেলাই কাঁদলেন কাদের জন্য? আমরা তো সেই উম্মত, আমরা সেই উম্মত নয়? এই কথা বলেন, আমরা কি সেই উম্মত নয়? সেই উম্মত যদি হই, নবীজির পরে নাযিল করা কোরআনের আলোচনা হচ্ছে, আর তুমি মুসলমান গরুর গোশত খেয়ে ঘরে শুয়ে থাকতে পারো না। এই জন্য যারা এসেছেন বাজারে, এখনো যারা আসেন নাই, আসুন ভাই। আপনারা আপনাদের এখানে 3-4 বার আসা হচ্ছে, আমার ব্যাপারে আপনাদের অজানা কিছু নেই। কতটুকু কষ্ট করি তাও আপনারা জানেন, কেমন কষ্ট করি তাও আপনারা জানেন। শুধু এতটুকু বলি, আসুন। আমি একজন মুসাফির, অনেকগুলো মামলার আসামি। আমাকে 5 দিন আইনা ঘরে রেখেছিল ওরা। জীবনের সর্বস্ব ত্যাগ করে এখন আপনাদের এই দিনের পথে টিকে আছি। আমি আপনাদের নিয়ে কিছুক্ষণ আলোচনা করে একটু দোয়া করে চলে যাব। এতটুকু সময় কোরআনের খাতিরে আপনারা দিতে পারবেন না? কথা বলেন, পারবেন না? তাহলে আল্লাহ পাকের নবীর নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে না, ওই ব্যক্তির চাইতে বড় মুনাফিক, বড় কি বলার কেউ নাই। এই জন্য রাসূলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমরা এখানে বসেছি কি শোনার জন্য? সবাই মিলে বলুন, আর একটু জোরে বলুন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
জিকির হলো কোরআন তেলাওয়াত করা। তার মানে কোরআন তেলাওয়াত শুনলে যাদের দিল নরম হয়, আল্লাহর ভাষায় তারা মুমিন। বলুন তো, সন্ধ্যার পরের থেকে যত বক্তা ওয়াজ করেছে সবাই কোরআন হাদিসের কথা বলেছে না বলেনি? আর এই কোরআন হাদিসের কথা শুনলে যাদের দিল নরম হয়, আল্লাহর ভাষায় তারাই মুমিন। তাহলে আপনারা এখনো যারা বাইরে আছেন, নিশ্চয়ই তারা মুমিন হতে পারেন নাই। বাইরে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কোরআনের মাহফিল বছরে কয়বার হয়? দেখুন তো, যেবারে প্রথম মাহফিল করতে এসেছিলাম সেইবার আপনাদের গোরস্থানে, যে কবরস্থান উন্নত করে মাহফিল হচ্ছে, এই মাহফিলে সর্বপ্রথম একজন ব্যক্তিকে কবর দেওয়া হয়েছিল। তারপরের থেকে এই 5-6 বছরের ভিতরে কত মানুষের কবর হলো। আগামী বছর মাহফিল ঠিকই হবে, এর ভিতরে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনাকে ওই গোরস্থানে কবর দেওয়া হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে আজকের এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? তাহলে সেই যদি মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হয়, তাহলে আপনি বাজার ঘাটে ফ্রি অবস্থায় যদি থাকেন, আগামী বছর আপনার জন্য দোয়া করে ফেরেশতারা বলবে গত বছর মাহফিল ছিল, এ লোক তো ছিল না। এই জন্য সকলের কাছে দাবি, সকলের কাছে অনুরোধ, আসুন আমরা কোরআনের মাহফিলে বসি। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর এই মুমিন ব্যক্তিরা আল্লাহর উপরে ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করে না। তাই আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসেছি কি শোনার জন্য? আল্লাহ শেষ পর্যন্ত আমাদের কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। এবার আসুন, শুনতে বসেছি কোরআন। আল্লাহ রাসূল বলেন, আল কোরআন শাফিআন ওয়া শাফা আমাহিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। কোরআন এমন একটা কিতাব, এই কিতাব কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে আর কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। বাজারের লোকগুলো ওই রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, একটু খেয়াল করে শোনেন। হয় আপনি আসবেন নাই না আসবেন, যারা দাঁড়িয়ে আছো খেয়াল করে শোনো, হয় বলবা নাই না বলবা। আল্লাহ রাসূল বলেছেন, এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাব কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে আবার কারোর বিরুদ্ধে কার কাছে নালিশ করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন কার পক্ষে সুপারিশ করবে আর কার বিরুদ্ধে নালিশ করবে একটু বলে দেন। নবীজি বলেন, এই কোরআনকে যারা সামনে রাখবে, এই কোরআনকে যারা ইমাম বানাবে, এই কোরআন কিয়ামতের দিন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বাজারে যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, তাদের সামনে আছে দোকান, তাদের সামনে আছে চার স্টল, তাদের সামনে আছে বাদাম ভাজা, পেঁয়াজু ভাজা। আর আমরা যারা বসে আছি, আমাদের সামনে আছে কি? জোরে বলেন, আমাদের সামনে আছে কি? আল্লাহ নবী বলেন, এই কোরআনকে যারা সামনে রাখবে, কোরআন তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আর তোমরা যারা বাজারে আছো, ওই বাজার তোমাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে সেটা তোমরা বলো। তাহলে যেখানে নিয়ে যান, আমাদের কোরআন আমাদের টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। যদি আমরা কোরআনকে সামনে রাখি, তাহলে কোরআন কোথায় রাখতে হবে? এই সবাই মিলে বলেন, কোরআন কোথায় রাখবো? তাহলে কোরআন আমাদের টেনে কোথায় নিয়ে যাবে? ওয়ামান জালাহু খালফাহু, এই কোরআনকে যারা পিছনে রাখবে। ভাই দয়া করে কথা বললে হবে, আমার সাথে কথা বলতে আপনারা একটু ইশারায় চলেন। ওয়ামান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার, এই কোরআনকে যারা পিছনে রাখবে, কিয়ামতের দিন যখন বিচার শুরু হবে,
আচমকা কোরআন এসে তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। কোরআন জাহান্নামে নিক্ষেপ করবে তাদের পিছনে থাকবে কোরআন। তাই কোরআন সামনে রাখলে কোরআন টেনে কোথায় নিয়ে যাবে, আর কোরআন পিছনে রাখলে কোরআন ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে। তাহলে কোরআনকে আমরা সামনে রাখবো না পিছনে রাখবো? আরো জোরে বলেন, সামনে রাখবেন না পিছনে রাখবেন? তাহলে এখন আমরা যারা বসে আছি মঞ্চে এবং নিচে, আমাদের সামনে কি? সবাই সামনে কি? এই কথা বলেন, সবাই সামনে কি? যদি কেউ আমার মোনাজাতের আগে, কোরআনের মাহফিল শেষ হবার আগে যদি কেউ উঠে যায়, তাহলে তার পিছনে পড়বে কি? তাহলে কোরআন যে ব্যক্তি পিছনে রাখবে, কোরআন তাকে ধাক্কা দিয়ে খোদার জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য আমরা চেষ্টা করি শেষ পর্যন্ত কোরআনকে যেন কেউ পিছনে ফেলাই রেখে না যায়। তাহলে কোরআন কোথায় রাখতে হবে? সামনে রেখে শেষ মোনাজাত পর্যন্ত কোরআনের মাহফিলে থাকতে কারে কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখায়া দেন। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আলো করে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। হাত নামান, কারে দেখালাম হাত উঁচু করে? শেষ পর্যন্ত আমরা থাকবো কোরআনের মাহফিলে হাত উঁচু করে। আল্লাহ দেখাইছিলেন? দেখাইছি তো? আল্লাহ মনে হয় দেখতে পাইনি। কি করে দেখবো? ঘুরে সামিয়ানা আল্লাহ দেখেছে? আল্লাহ যদি না দেখে থাকে না, আল্লাহ অবশ্যই দেখেছে, তাই না ভাই? এরপরে আল্লাহ দেখেছে, এরপরে আপনার কাজে দুজন ফেরেশতা, সে ফেরেশতাকে দেখেছে বলে মনে হয়? ফেরেশতারা আপনার 24 ঘন্টা ডিউটি করতেছে না? তাহলে ফেরেশতা দেখেছে আপনি হাত উঁচু করেছেন কি শব্দে? এখন যদি আবার মাঝ পথে চলে যান, আমার কিছু করা লাগবে না। কিয়ামতের দিনে এই ফেরেশতারা বলবে, আল্লাহ এ মুনাফিক। কোরআন শরীফ শুনবে বলে হুজুরের কাছে হাত উঁচু করিও, প্রত্যেকটা হলেই চলে আসবে। আচ্ছা এবার বলেন, এই যে হাত আর আপনাকে পা, কিয়ামতের দিন হাত পা কথা বলবে, কথাটাকে ঠিক? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম তুকাল্লিমুনা আইদিহিম আশহাদু আন্নাহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। যদি হাত কথা বলবে, পা সাক্ষী দেবে, এটা যদি আপনার বিশ্বাস হয়, পকেটে টাকা আছে কিনা হাত জানে না? জানে না। সেই 1 ঘন্টা ধরে আমার দ্বিতীয় বক্তা জিন্দার আলী ভাই কালেকশন করতে করতে মুদ্দার আলী ভাইয়ের মতো হয়ে গেল। তারপরে অনেকেই টাকা দেননি, এইরকম দেননি, দেবেন না নিয়ত করেছেন। তারা ধরেন তো হাত ধরে, হুজুর আমি টাকা দেইনি, দেবো না। এরকম হাত ধরেন তো ভাই আমার ভাইরা। তাহলে হাত সবকিছু কিয়ামতের দিন সাক্ষী দেবে, কথা ঠিক না ঠিক? তাহলে 1 নম্বর ফেরেশতা, 2 নম্বর কি? হাত। 3 নম্বর ওয়াখরাজাতিল আরদ ওয়াসতালাহা, মাটির উপরে বসে আছেন, আবার যেতে হবে কোথায়? মাটিতে। এই মাটির উপরে বসে আছেন, যদি ওদা খেলাপ করেন, মোনাজাতের আগে যদি চলে যান, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা